নমস্কার বন্ধুরা, মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। রাত থেকে সংসারের কিছু কাজ একটু গুছিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করছি। এখন রাত 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আর আমি এই যে বাঁধাকপিটা নিয়ে বসেছি, এটাকে একটু কুচিয়ে রেখে দেবো, কারণ সকালবেলা উঠলে আমার কাচা ধোয়া, বাসনপত্র ধোয়া, বিছানাপত্র তোলা, সকল কাজ করতে করতে তারপরে চান করে পুজোটা দিতে হয়। তাই সকল কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তা ওই জন্য একটু সবজিটা যদি কাটা থাকে তাহলে সকালে একটু অনেকটাই আমার কাজটা এগিয়ে যায়। একটু এক সাইডে ভাত আর একটু সবজি বসিয়ে দিতে পারি। ওই জন্য আমি কী করি, বেশিরভাগ সময়টাই রাতের বেলা আমি একটা হলেও সবজি কেটে নিই। আর একটা সবজি কেটে নিলে একটা সবজি আর ভাত বসিয়ে দিলে ফের অন্য সবজি আবার আস্তে আস্তে ওই সবজি হতে হতে কাটা হয়ে যায়। তাই এটা আমি ম্যাক্সিমাম সময় করে থাকি। তা তোমাদের সাথে কখনোই আমি শেয়ার করিনি, তা আজকে ভাবলাম একটু শেয়ার করে নিই। তাই এই জন্য কপিটা কেটে নিচ্ছি, আর এর সাথে একটু আমি সবজিও কেটে নেব। সবজি বলতে একটু বরবটি কেটে রাখবো। তা আলু তো দিতেই হবে, আলু না দিলে আর চলবে না, আমাদের ঘরে আবার সব কিছুতে আলু চাই। তা আলুটা আর রাতের বেলা কাটবো না, ওটা আমি সকালবেলাই কেটে দেবো। আলুটা আর কাটতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, আলুটা একটু সকালবেলা কেটে দেবো। আর যেমন হয় বাঁধাকপিতে একটু টমেটো দিতে হয়। আর এখন তো মটরশুঁটির সিজন না, তো মটরশুঁটি তো আর নেই, থাকলে হয়তো মটরশুঁটি বা সিম, শীতকালীন সবজি এগুলো হয়তো দিতাম, কিন্তু এগুলো নেই। ওই আলু আর বরবটি দিয়েই আর একটু টমেটো দিয়ে বাঁধাকপিটা ভেজে নেব। তা সেটা তো কালকে সকালে, তা কালকে সকালে যখন ভাজবো তোমাদের অবশ্যই দেখাবো। তখন বরবটিটা কেটে নিচ্ছি, কপিটা তো কাটা হয়ে গেল। এবার বরবটিগুলো কেটে এর মধ্যে রেখে দেবো। তবে সবজি এখন ধোবো না, এইভাবে কাটবো, কেটে এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেবো। ধুলে পরে সবজিটা নষ্ট হয়ে যাবে। কখনো কেটে সবজি ফ্রিজে রাখলে সেটা ধুতে নেই, এইভাবে রেখে দিলে সবজিটা ভালো থাকে। আর এখন কাটা হয়ে গেল, এবার কালকে সকালে আবার শুরু হবে যে কাজ, সেখান থেকেই তোমাদেরকে দেখাবো। তো আজকে রাতের কাজ এই অবধি গুছিয়ে রাখলাম, এবার সকাল থেকে পরবর্তী কাজ। চলো তাহলে সকালের কাজে চলে এসেছি বলতে এই যে ঘুম থেকে উঠলাম, উঠেই এবার প্রথম কাজেই হলো বাসন ধোয়া। এই যে দেখো কত বাসন বেসিংয়ে পড়েছে, এগুলো সব এবার ধুয়ে নেব। বাসনপত্র ধোয়া হলে এবার জামা কাপড় রয়েছে, সেগুলো আবার কাচতে হবে। তা বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গেলো। এবার এই যে অল্প কিছু জামা কাপড় রয়েছে, আজ আর বেশি নেই, এগুলো একটু কেচে ধুয়ে নেব। এগুলো কাচা দেওয়া হয়ে গেলে একটু চানটা সেরে নেব, চান পুজো, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। তো জামা কাপড় কাচা দেওয়া, চান পুজো হয়ে গেল। এবার এই যে গাছ থেকে একটু চাল কুমড়ো শাক কেটে নিয়ে আসলাম, তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো গাছটা। আর এই যে চাল কুমড়ো শাক করে নেবো। আর এদিকে যে কালকের যে বাঁধাকপি তোমরা ডেকেছো কেটেছি, সেটাই এই যে সকালবেলা বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়েও গেছে। আর এই যে চাল কুমড়ো শাকটাও রান্না করা হয়ে গেছে, এটা আলু বেগুন দিয়ে করে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা করে নিয়েছি। সকালের খাবার আজকে এই অবধি, আর দুপুরে একটু কিছু একটা করে নেবো, সবজি টবজি, ব্যাস তাতেই হয়ে যাবে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, সংসারের ছোট্ট ছোট্ট কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাবে। আর রাতে রুটি করব, তা সেখানে দিয়ার হাঙ্গামাটা একটু দেখো। কি করবা রুটি করে? বাবাকে খাওয়াইবো। হুম, বাবাকে খাইয়াইবো। আর মাকে খাইয়াইবো। এ আবার কি ভাষা? খাওয়াই কি খাইয়াইব নাকি? খাওয়াইবো আর খাইয়াইবো। বাবা
এই রুটিটা দিয়ে বানিয়েছে, তাই তো? করবে না এরকম এই কি মজা দুটি করছি কি মজা দুটি করছি